আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফত নিয়ে ছোট্ট একটা দ্বন্দ্ব হয়েছিল। আনসাররা বলেছিল যে আমাদের মধ্য থেকেই খলিফা নিযুক্ত হবে, অথবা মিন্না আমির ওয়া মিনকুম আমির, আমাদের মধ্য থেকে একজন, কুরাইশদের মধ্য থেকে একজন হবে। আবু বকর বললেন যে উনি দাঁড়িয়ে বললেন যে না না না, আল আইম্মা মিন কুরাইশ, নেতা হবে কুরাইশদের মধ্য থেকে। হাযানি রাজুলান ফাবাইআইহুমা শিতুম। আও ওমর আছে, ওবাইদুল জাররাহ আছে, তোমরা যাকে ইচ্ছা খলিফা বানাতে পারো। ওমর দাঁড়িয়ে বললেন যে না না, বাল নুবাইউকা আনতা, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, কারণ আনতা খাইরুনা সাইয়্যিদুনা আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ, আপনি রাসূলের সবচেয়ে প্রিয় এবং আমাদের মধ্যে উত্তম ব্যক্তি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। সেখানেই এই দ্বন্দ্বের অবসান হয়ে গেল এবং সেখানে বায়াত হয়ে গেল। সকল সাহাবায়াত গ্রহণ করলেন। পরবর্তী মসজিদে মদিনাতে বাকি সাহাবারা বায়াত গ্রহণ করলেন। ফাস্তামাত সাহাবা আলা বায়াতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ তার হাতে বায়াতের ব্যাপারে সকল সাহাবাই ঐক্যমত পোষণ করেছিল। শিয়ারা বলে যে আলী রাজি ছিল না, ভুল কথা। ইতিহাস বলে যে এবং সুন্নাহ বলে আলীও এই বায়াতের পক্ষপাতিত্বে ছিলেন এবং উনি এই বায়াত গ্রহণ করেছিলেন। অর্থাৎ এই ছোট্ট এই ইখতিলাফটি এই জায়গাটিতেই সমাধান হয়েছিল। যেই জায়গা, সেটা হলো এই জায়গা বানি সাকিফা, সাকিফ মানে সাঈদা, এখানেই ইখতিলাফটি হয়েছিল এবং এখান থেকেই খেলাফতের মসনদ তৈরি হয়েছিল। আবু বকর এখানেই খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিল। এই জায়গাটি সেই জায়গা আমরা দেখাবার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।